বিরল দুরারোগ্য এনকোলাইটিস স্পন্ডেলাইটিসের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে চোখ ধাঁধানো সাফল্য বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র জয়দীপ সামন্তের। জয়দীপের এই নম্বর তার স্কুলের মধ্যে সেরা। সে গত 3 বছর ধরে এনকোলাইজিং স্পন্ডেলাইটিসের সঙ্গে লড়াই করছে। স্কুলসহ তার শুভাকাঙ্ক্ষীরা ভেবেছিলেন তার শারীরিক অবস্থা হয়তো তাকে পরীক্ষায় বসতে দেবে না, কিন্তু সেই ধারণাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে উচ্চ মাধ্যমিকে 96.4% নম্বর তার। যদিও প্রিয় ইতিহাস বিষয়ে তার নম্বর কম আসায় হতাশ জয়দীপ। এবছর উচ্চ মাধ্যমিকের মাত্র 5 নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকায় আসতে পারেনি শহরের উত্তরায়ণ এলাকার বাসিন্দা জয়দীপ। ফলে তার আফসোস কম নেই। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে অধ্যয়নের ওপর তার গভীর আস্থা। এবছর উচ্চ মাধ্যমিকে আমি 482 নম্বর পেয়েছি, 96.4%। আর আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ইউপিএসসি পরীক্ষার কঠিন রুক্ষ পথকে অতিক্রম করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করা। ডাক্তারি প্রথমত আমি আর্টসের স্টুডেন্ট, তো ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার এমনিতেও হবে না। আর তাছাড়া আমি ছোটোবেলা থেকেই আমার যেটা টার্গেট, আমাকে অ্যাট্রাক্ট করে আর্টসের সাবজেক্ট, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি। তো আমি ক্লাস 9 থেকে, ইনফ্যাক্ট ক্লাস 8 থেকেই আমি শিওর ছিলাম আমি আর্টস নিয়ে পড়বো। যেহেতু ছোটোবেলা থেকে বাবাকেও দেখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে, মানে যেহেতু বাবা একই অফিসে যেহেতু চাকরি করতেন, তো আমার শুরুবেলা থেকেই ফ্যাসিনেশন ছিল আইএএস অফিসারদের প্রতি। তো সেই থেকে আমারও ড্রিম শুরু হয়। আর আমার এই রোগ হওয়ার জন্য যদিও আমি আর কোনো দিন আইপিএস, ড্যানিপস আরও কয়েকটা সার্ভিস থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো না, বাট স্টিল আমার লক্ষ্য থাকবে আইএএস হওয়া। তোমার পড়াশোনার ক্ষেত্রে পিতা হিসেবে আমি ব্যাখ্যা করবো যে ও পড়াশোনা করতো, কিন্তু ও শারীরিক অসুবিধার জন্য শেষের দিন পড়াশোনা খুব একটা ভালো করতে পারিনি। তৎসত্ত্বেও যে ফলাফল করেছে এতে আমি সন্তুষ্ট। হ্যাঁ, এবং ওর যা ইচ্ছা, আমরা কখনোই ওকে চাপিয়ে দিইনি কোনো পড়াশোনার ব্যাপারে। সায়েন্স নিতে হবে কি আর্টস নিতে হবে, ওর যেটা ভালো লেগেছে ও সেটা নিয়েই পড়াশোনা করবে এবং সেটা নিয়ে ওই সেইভাবে পড়াশোনা করে। এবং পড়াশোনার বাইরেও ও যেটা করে সেটা ওর কুইজের ওপর খুব নেশা, এবং ও বিভিন্ন কুইজ কম্পিটিশনে যায়, সেখানে ভালো ফলো করে এবং ওইটা ওর তাছাড়াও কিছু পড়াশোনাও করে, মানে বিভিন্ন ধরনের বইপত্র, বাইরের বইপত্রও পড়াশোনা করে। 50% উপর শারীরিক অক্ষমতার শিকার জয়দীপের, কিন্তু পড়াশোনার কাছে যেন সবই তুচ্ছতার জন্য। যে ছেলেটি শারীরিক সমস্যার জন্য স্কুলের টেস্ট পরীক্ষা ঠিকমতো দিতে পারেনি। 3 বছর আগেও জয়দীপের উচ্চতা 6 ফিটের ওপর ছিল, কিন্তু তার মেরুদণ্ড বেঁকে যাওয়ায় এখন উচ্চতা কয়েক ইঞ্চি কমে এসেছে। এমনকি তখন শয্যাশায়ী হয়ে পড়েছিল সে। পরীক্ষার সময় ডান হাতে লিখতে তার যথেষ্ট সমস্যা হয়েছে। তার হবি বলতে গল্পের বই, ঐতিহাসিক গল্পকাহিনী সহ বিভিন্ন গল্পের বই তার প্রিয়। তার এই সাফল্য আবারও প্রমাণ করে দিয়েছে মনের উদ্যম, ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই সাফল্যকে আটকাতে পারে না, শুধু দরকার দৃঢ় আত্মবিশ্বাস। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।